বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সূরা শুআরা এর একটি আয়াত, যার অর্থ তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করো। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার নিকট আত্মীয়বর্গকে একত্র করেন এবং সকলকে আখিরাতের আযাব সম্পর্কে সতর্ক করেন। একথা শুনে আবু লাহাব ঔদ্ধত্যের সাথে হাত নেড়ে বলল, তোমার ধ্বংস হোক, এ কথার জন্যই কি আমাদের একত্র করেছ? এই ঘটনার প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। আবু লাহাবের এক স্ত্রী ছিল। সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। এই সূরায় স্বামী স্ত্রী উভয়ের শোচনীয় পরিণতি বর্ণনা করা হয়েছে। বদর যুদ্ধের 7 দিন পর তার দেহে এক বিষাক্ত ফোড়া দেখা দেয়। অন্যদের দেহে এ রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কায় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে নিতান্ত নিঙ্গা অবস্থায় তার মৃত্যু হয়। 3 দিন পর্যন্ত লাশ এভাবেই পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশি মজদুরকে ডেকে আনা হয়। সে একটি গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে লাশটিকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা। আর আখিরাতের শাস্তি তো আছেই। সেই শাস্তি দুনিয়ার শাস্তি অপেক্ষা বহু গুণ বেশি। আবু লাহাবের স্ত্রীর পরিণতি। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল ছিল। সে এতই খারাপ ছিল যে সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। কুরআন বলছে, সত্যের বিরুদ্ধাচরণ আর নবীকে কষ্ট দানে দুনিয়াতে সে যেমন তার স্বামীর সঙ্গ দিয়েছে, জাহান্নামেও সে তেমনই তার স্বামীর সঙ্গে থাকবে। কোনো মুফাসসিরদের মতে আখিরাতে সে জাহান্নামের তিক্ত ও কণ্টকময় গুল্ম, চাক্কুম ও দাড়িয়ের কাঠ সংগ্রহ করে ঘুরবে এবং তা দ্বারা তার স্বামীর আযাবকে আরও তীব্রতর করে তুলবে। তাফসীরকারকগণ লিখেছেন, ওই মহিলার গলায় অতি মূল্যবান একটি হার ছিল। সে বলতো, লাত ওয়াজার, শপথ, মুহাম্মাদের বিরুদ্ধাচরণের কাজে হারটি ব্যয় করব। তাই জাহান্নামেও তার গলায় একটি হার তথা শিকল থাকবে। বিস্ময়ের ব্যাপার হলো, এই হতভাগা মহিলাটির মৃত্যু হয়েছে এভাবেই। উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আঁটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আঁটি মাথায় নিয়ে একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আঁটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তা গলায় ফাঁস লেগে যায় এবং সে ওই অবস্থায় মারা যায়।